পরিবারের সচ্ছলতা ফেরাতে অনেকেই পাড়ি জমান বিদেশে। খুলনা অঞ্চলে প্রতি বছর বিদেশগামী মানুষের এই সংখ্যা বাড়ছে, তবে কাজ না পেয়ে প্রতারিত হয়ে দেশে ফিরছেন অনেকে। খুলনার লবণচড়া এলাকার মেহেদি হাসান একটি এজেন্সির মাধ্যমে প্রায় 4.5 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে কাজ না পেয়ে বাধ্য হয়ে দেশে ফিরে আসেন 3 মাসের মধ্যেই। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ইলেকট্রিক কাজের সহকারী হিসেবে কাজ করছেন। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, তখন যোগাযোগ করলে তারা আমাকে মারধর শুরু করে, অত্যাচার শুরু করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করে, পরে আমাকে বাসা দিয়ে বের করে দেয়। মেহেদির মতো প্রতারণার শিকার হচ্ছেন আরও অনেকে। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, মালদ্বীপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছেন তারা। দক্ষতার অভাব, অবৈধ ও অনির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় দালাল চক্রের কারণেই বাড়ছে দুর্ভোগ। কেউ শেষ করছেন সব সঞ্চয়, কেউ বিদেশে গিয়ে পড়ছেন চরম সংকটে। এই জায়গার এজেন্ট, ওইখানে যে এজেন্ট, যত যাবতীয় লোক আছে, এরা এই টাকাগুলো মেরে খায়। কারণ 200 জনের প্লাস আমরা কাজ করছি। একজনের থেকে যদি আপনার 50,000 টাকা করে খাই দেয়, তো অনেক টাকার হেরবারে। পরবর্তীতে যখন ওই এজেন্সি দিয়ে টাকা দেয়, তখন ওরা আমার পাসপোর্ট সহ এইগুলো আটকে দেয়, বুঝেছেন? আটকে দেওয়ার পরে আমি এই 11 মাস এখনও আমি এইসব পাসপোর্ট টাকা এখনও ফেরত পাই না। আমি যখন তাদেরকে বলি যে আপনি যে কাগজপত্রগুলো দিচ্ছেন এটা তো ভুয়া, এটা তো প্রতারিত হচ্ছে, তখন সে আমাকে অনেকভাবে গালিগালাজ করে। বিদেশ যাওয়ার আগে জেলা কর্মসংস্থান অফিসে 3 দিনের এমন সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয়া হলেও এটিকে যথেষ্ট বলছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে কারিগরি প্রশিক্ষণ, বৈধ উপায়ে বিদেশ গমন নিশ্চিত করা সহ সরকারি সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাড়ানো জরুরি। দক্ষতা অর্জন করে নিয়ে যেতে পারে, তাহলে তারা অল্প কাজে তারা বেশি ইনকাম করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হলো যে এই যে আমাদের 4টা টিটিসিতে তার বেশি বেশি করে তার যাতে দক্ষতা অর্জন করে বিদেশে যেতে পারে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। বিদেশে গিয়ে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট দফতর। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে সেই রিক্রুটিং এজেন্সিকে আমরা এখানে শুনানির জন্য ডাকি এবং সংশ্লিষ্ট কর্মীকে ডেকে আমরা একটা মধ্যস্থতার মাধ্যমে অভিযোগটি নিষ্পত্তি করার চেষ্টা করি। গত বছর খুলনা থেকে বিদেশে গেছেন 8,000-এর বেশি মানুষ, যার মধ্যে 5,000-এরও বেশি গেছেন সৌদি আরবে। আর গত 6 মাসে প্রতারণার অভিযোগ করেছেন 68 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।